তো গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে আর একটু আগেই ডা নাং শহরে পৌঁছলাম। পিছনে বাস দাঁড়িয়ে আছে, এই যে বাসটা, এই বাসে করে এলাম। প্রায় 10 ঘন্টার মতো লাগলো আর জার্নি কমফোর্টেবলই ছিল, কোনো অসুবিধা হয়নি। এই যে বাসটা, আর এই শহরটা ডা নাং। এটাও খুব পপুলার একটা ট্যুরিস্ট শহর, কারণ এখানকার যে গোল্ডেন ব্রিজ আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো এই ডা নাং বাস স্টেশনটা এইরকম দেখতে, এটাও বেশ বড় সড়ো আছে। এখানে যে ফুটা বাস লাইন কালকের বলছিলাম এখানে পপুলার, তার একটা কাউন্টার দেখতে পাচ্ছি। আর তাছাড়া এই এপারে ওয়েটিং রুম আছে, আর সামনের দিকে আরও টিকিট কাউন্টার আছে অনেক। প্রচুর বাস টাস দাঁড়িয়ে আছে এখানে। সামনে ওই পারের দিকে গেলে আরও অনেকটা এগিয়ে গেছে এই জায়গাটা, ওপারে আরও অনেক বাস দাঁড়িয়ে আছে। তো আপাতত এখন সকাল বলে সম্ভবত ব্যস্ততা একটু কম। আর কয়েকদিন, লাস্ট কয়েকদিন এখানকার বাস সার্ভিস অনেকটা দেখিয়েছি ভিডিওতে। প্রথমে যখন হোচিমিনে ছিলাম ওখানকার লোকাল বাস সার্ভিস ইউজ করেছিলাম, সেটারও ভিডিও করেছি। তারপরে বেশি দূরত্ব কভার করবে এরকম দুটো বাস চড়লাম, কাল একটা, আর তার আগে আর একটা, হোচিমিন থেকে ওই যে শহরে গেছিলাম ওই অবধি। তো দুটোই প্রায় 8-10 ঘন্টার জার্নি ছিল। তো এবারে চেষ্টা করব এখান থেকে ডং হা বলে যে জায়গাটা আছে, ওটা এখান থেকে বেশি দূরে নয়। তো ওটা ট্রেনে যাওয়ার চেষ্টা করব। তো বাস সার্ভিস তো দেখানো গেল, এবারে ট্রেন সার্ভিস ভিয়েতনামের এটা একটু দেখানো যেতে পারে। তবে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে বাসের থেকে ট্রেন বেশি এক্সপেন্সিভ এখানে। তো তাও দেখা যাক, যেহেতু কম দূরত্ব সেহেতু মনে হচ্ছে টিকিট কমে পেয়ে যাব। তো এখান থেকে ট্রেন স্টেশন 5 কিলোমিটার মতো দূরত্বে। আপাতত কিছু ব্রেকফাস্ট করে এখান থেকে ক্যাব বুক করে ট্রেন স্টেশনে চলে যাব, বা লোকাল যদি কোনো গাড়ি পাওয়া যায় যাওয়ার জন্য চলে যাব। যদিও মেন সিটি, মেন হোচিমিন থেকে বেরোনোর পরে লোকাল বাস সার্ভিস তেমন দেখতে পাচ্ছি না। ওখানে যেমন খুব ঘন ঘন বাস ছিল, তেমন শহর থেকে বেরোনোর পরে আর অন্য কোথাও অত তাড়াতাড়ি বাস বা লোকাল পাবলিক ট্রান্সপোর্ট তেমন কিছুই দেখিনি বলতে গেলে। সেজন্য ক্যাবই ভরসা। তো দেখা যাক এবারে। আর এখানে বাস স্টেশনের একদম পিছনে খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে, এটাও ভিডিওতে দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে, মেঘের পিছন থেকে সূর্য উদয় হচ্ছে। কারণ এখন বাজে সবে 6টা 21। আর এখানে ওয়েটিং রুমের ভিতরে অনেক দোকানপাট থাকে, সেটা আগের বাস স্টেশনগুলোও দেখেছিলাম, আর এখানেও দেখছি। দোকানপাটগুলো সাধারণত খাবার দোকান, কিছু খেলনার দোকান দেখতে পাচ্ছি। আর এখানে ওয়াশরুম, এপারে আরও দোকান। এটা ওয়েটিং রুম, আর বাইরে বাস দাঁড়িয়ে আছে। তো এখানে খেয়াল করলাম পরপর 3টে হেলিকপ্টার গেল। এই হেলিকপ্টার সার্ভিসগুলো কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছি না। হতে পারে যে ব্রিজটা আছে ওটা যে পাহাড়ের উপরে, সেখানে হতে পারে। মোটামুটি 3টে হেলিকপ্টার পরপর আধ ঘন্টার মধ্যে 3টে গেল দেখলাম, একই লাইনে, এপার থেকে এপারে গেল। তো এখানে পিছনে একটা দোকান থেকে কফি খেলাম, আর এখানে প্রচুর ক্যাব বাইকওয়ালা দাঁড়িয়ে আছে, প্রত্যেকে জিজ্ঞেস করছে ক্যাব ক্যাব গ্র্যাব, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, এবং প্রত্যেকে জিজ্ঞেস করছে। তো এখান থেকে কয়েকটা বাস দেখলাম লাওবাও বর্ডারের দিকে যাচ্ছে। তো লাওবাও এই যে বর্ডারটা আছে, এখান থেকেই শুধু লাওসের ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়। তো এটাই যাওয়ার জন্য এক তো ওই যে ডংহা জায়গাটা আছে ওখান থেকে যাওয়া যায়,
আর এখান থেকে যে ডাইরেক্ট বাস যায় সেটা জানতাম না, কিন্তু কয়েকটা বাসে দেখলাম লেখা আছে লাউবাও। তো সামনে গিয়ে জিজ্ঞেস করব এখান থেকে ডাইরেক্ট লাউবাও যাওয়ার বাসে কীরকম ভাড়া পড়ে। আর যদি ঠিকঠাক হয় তো ভাবছি ডাইরেক্ট চলে যাব আজকেরই, তাহলে লাওসে ঢুকে যাওয়া যাবে। আর না হলে এখান থেকে ট্রেনে করে ডানাং থেকে ট্রেনে করে ওই কি বলে ডংহা ওখানে যাব, ওখান থেকে আবার কোনোভাবে লাওবাও বর্ডারে যাব। ভিতরে গিয়ে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, হ্যালো, ডু you speak English? Laobao? Where do you go? Yeah, Laobao border. Laobao. I don't know. No. Is there any bus? I don't know. You don't know? Yeah. Okay. বললো আই ডোন্ট নো, জানে না বললো। এটা ওই সেই যে ফুটা বাস সার্ভিস যেটা ছিল তার কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম, বললো আই ডোন্ট নো। আরও অনেক কাউন্টার আছে, সামনে গিয়ে দেখি জিজ্ঞেস করে কয়েকটা কাউন্টারে। এই যে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটা বাসে দেখতে পেলাম লাওবাও বলে লেখা আছে, তো এবারে গিয়ে জিজ্ঞেস করবো এখানে। How much the ticket from to Laobao? Oh, 2,50,000. Okay. 2,50,000 টিকিট বলছে লাওবাও অবধি। 2,50,000 মানে 600-700 টাকার কাছাকাছি। 200-250 কিলোমিটার মতো, 700 টাকার কাছাকাছি। ওটা ক্যালকুলেট করে দেখলাম যে 825 টাকা হবে। 2,50,000 ডং মানে 825 টাকা। 825 টাকা। ভাবছি একবার ট্রেন স্টেশন থেকে ঘুরে আসি, কত কিরকম টিকিট হয় একবার দেখে আসি। একটু বেশি মনে হচ্ছে ওই কারণে। তো বাস স্টেশনে যে ক্যাবওয়ালারা দাঁড়িয়েছিল বাইক নিয়ে, একজন বলছিল 1 লাখ ডং নেবে ওই ইয়েতে যাওয়ার জন্য, বাস কি বলে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। ওটা এখান থেকে 5 কিলোমিটার মতো দূরত্বে, যদিও অ্যাপে দেখাচ্ছে 28,000 বা 30,000 এরকম দেখাচ্ছে অ্যাপে। তো এখানে একটা বাসের অপশান দেখতে পাচ্ছি গুগল ম্যাপে, 1 কিলোমিটার দূরে একটা বাস স্টেশন মতো আছে, সেখান থেকে বাস ট্রেন স্টেশনের কাছাকাছি যাবে। তো 1 কিলোমিটার হেঁটে এখন বাস স্টেশনে যাব, মানে আরেকটা বাস স্টেশনে এখন যেখানে আছি সেখান থেকে আরেকটা বাস স্টেশনে। ওটা ঠিক স্টেশন নয়, মানে স্টপেজ মতো। আর বাসে হোচিমিনে যে এক্সপিরিয়েন্স হয়েছিল, বাসে খুবই সস্তা ছিল। এখানে 1 লাখ বলছে, ওখানে 10,000-এ হয়ে যাবে, এরকম এত সস্তা ছিল। তো দেখছি যদি বাসে করে যাওয়া যায়, কারণ বাস খুবই সস্তা, মানে পাবলিক ট্রান্সপোর্টের জন্য যে বাসগুলো আছে। দেখি বাসটা পাই কিনা। তো ম্যাপে যে বাস স্টপেজটা দিয়ে হাঁটছিলাম এটাই বাস স্টপেজ। এখন দেখি এখানে বাস আসে কিনা। গুগল ম্যাপে দেওয়া আছে 10 মিনিটের মধ্যে বাসটা আসবে। বাসটার নাম্বার 16 দেওয়া আছে। হোচিমিনের মতো ইজি হয় কিনা দেখা যাক। হোচিমিনে তো জাস্ট নাম্বার দেখে উঠে যাওয়া ইজি ছিল খুব। এখানে একজন কাকু আবার জিজ্ঞেস করতে এসছে, নো থ্যাংক ইউ, চলে গেল। প্রচুর এরকম জিজ্ঞেস করবে। তো এখানে দাঁড়িয়েছিলাম 7:33-এ, এখন কটা বাজে? 7:39 বাজে। 7:33-এ বাসটা ছিল, কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, সামনে থেকে কোনো বাসই যায়নি। ম্যাপে দেখাচ্ছে বাস চলে গেছে, নেক্সট বাস আবার 7:56, কিন্তু সামনে থেকে তো কোনো বাসই গেল না। লরি যাচ্ছে বা পাবলিক ট্রান্সপোর্টের কোনো বাসই যায়নি। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আবার 7:56 অবধি ওয়েট করব, দেখবো কোনো বাস আসে কি না। তো বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করার পরে বাসটা এলো। 7:56 নাগাদ বাসটা এলো। বাসের জন্য ওয়েট করে ভালোই হয়েছে, কারণ ভাড়া অনেক কম, 8,000 ডং। ক্যাবে গেলে যেখানে 30,000-40,000 হচ্ছিল, এখানে 8,000 ডংয়ে চলে যাচ্ছি। তো এই বাস এখানে কয়েকজন লোকজন গেম খেলছে। একটা গেম খেলছিল, এটা কি গেম
ডোরেমনে দেখেছিলাম এরকম একটা গেম খেলতে, তো ইংলিশ বুঝতে পারছে না, ওই জন্য এটা কী গেম সেটা জিজ্ঞেস করছি। জাস্ট রাস্তার পাশে খেলছিল, একটু দেখলাম, ইন্টারেস্টিং লাগলো বলে দাঁড়িয়ে ভিডিও করলাম। সামনে যেটা গা দা নাং বলে লেখা আছে, এটাই মনে হচ্ছে ট্রেন স্টেশন, দেখে তো এটাই মনে হচ্ছে। একটা ট্রেনের মডেল এখানে দাঁড় করানো আছে, যাই গিয়ে দেখি জিজ্ঞেস করে। সাইগন টু ডংহা, সাইগন মানে হোচিমিন, হোচিমিন থেকে ডংহা। তো ভিতরে গিয়ে দেখি, এটাই এন্ট্রান্স, স্টেশন এন্ট্রান্স আর ওয়েটিং রুম। টিকিট কাউন্টার কোথায়? এটাই কি টিকিট কাউন্টার? কোনো লোকজন দেখতে পাচ্ছি না তো। When is the train? Okay. টাকা গুনছেন, ওই জন্য একটু ওয়েট করতে বললেন। কিছু কিছু ইংলিশে লেখা আছে, এটাই ভালো, বাকি জায়গায় সব ভিয়েতনামিসে লেখা থাকে। আর এখানে S10, সরি S21। When? AM? How much? Oh. 268,000, মানে 2,60,000। Tomorrow sitting? Tomorrow? Yeah. Sitting? How much? তো বসা সিট 1,70,000 আর স্লিপিং 2,60,000। বসা আজকে সব ফুল হয়ে গেছে, বসা যেতে গেলে কালকে অবধি ওয়েট করতে হবে, দেখা যাক কি করি। তো এটা ট্রেনের টিকিট, এটা কিনলাম। আর কাল অবধি ওয়েট করা, যেটা বলছিলাম, কাল অবধি ওয়েট করার আর কোনো মানে হয় না, কারণ এখানে থাকতে গেলে আবার হোটেল খরচ দিতে হবে, থাকা খাওয়া দুটোই খরচ হবে। তো সেই খরচ আর আজকের টোটাল ট্রেনের খরচ প্রায় সেম হয়ে যাবে। সেই জন্য কাল অবধি অপেক্ষা করে বসা সিটের জন্য কম খরচে যেতে যাওয়ার থেকে আজকের একটু বেশি খরচে চলে যাওয়াই মনে হয় ঠিক মনে হলো, ওই জন্য ট্রেনটা বুক করেই নিলাম। তো 10:20 AM, এখন বাজে 8:35, 10:20 ট্রেনটা আছে। ওটা পৌঁছবে 3টে, বিকাল 3টে পৌঁছবে ওটা। তো বাস তো অনেক দেখানো হলো ভিডিওতে, এবারে একটু ট্রেনের ব্যবস্থা ভিয়েতনামে কেমন সেটা একটু ভিডিওতে দেখানো যাবে। ট্রেনের সিট কেমন বা সার্ভিস ইত্যাদি এইগুলো ভিডিওতেও দেখানো যাবে। তো দেখা যাক কেমন হয়। টিকিট টিকিট দেখিয়ে এবারে ভিতরে ঢুকে গেলাম। ট্রেন আছে 10:20, এখন বাজে 9:53। আর টিকিট ছাড়াই এই রুমটায় ঢোকা যাবে না। প্রথমে এই গেটগুলো ঠেলে দেখছিলাম, এগুলো ক্লোজ আছে, ঢোকার জন্য শুধু এখান থেকে টিকিট দেখিয়েই ঢুকতে হবে এখান থেকে। তো এবারে ট্রেনের জন্য অপেক্ষা করব। এই যে ট্রেনটা আসছে, সবে ঢুকলো, এই ট্রেনটাতেই যাব। তো এটার নাম SE6। তো বেশ অনেক লোকজন যাবে দেখছি এইটায়, অনেক ফরেনারও আছে, লোকাল লোকজন আছে প্লাস অনেক ফরেনারও আছে। বাইরে থেকে তো ট্রেনটা বেশ ভালো পরিষ্কার মনে হচ্ছে। এবারে টিকিট অনুযায়ী কোনো পার্টিকুলার সিট কিনা সেটা দেখতে হবে।
যেখানে কেটেছিলাম সেখানে বলেছিল উপরে এখানে টিকিটটা একবার জিজ্ঞেস করতে হবে। তো এই কোচ নাম্বার 6-এর সিট নাম্বার 24। আর ভিতরে বেশ পরিষ্কারই মনে হচ্ছে। আর কোচের ভিতরে লোকজন আছে, তাই আর ভিডিও বানাবো না। যে কোচটা আমার সেখানে মানে ঢুকে Sorry. ওকে সরি। Anh ơi chị ấy, đây là số mấy đây? Đây số 4, 5, 6 sau đây, số đây, sau đây. 24 নম্বর সিট 24 24 yeah this one maybe okay thank you। তো এইটা রুম আর কি, 4টে সিট আছে এখানে। আর এইটা 24, এইটা আমার মাত্র 2-3 ঘন্টার জার্নি, তাও এই সিটটা। ঠিক আছে, দেখা যাবে।